ব্রাহ্মণী আর ব্রাহ্মণের যুক্তি করে মানে পুরো শয়তান হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে কল্কিনারায়ণ পুজো, তার জন্য সকাল থেকে তোড়জোড় চলছে। সকালবেলা কিন্তু দুব্বা, তুলসী পাতা, ফুল সমস্ত কিছু তোলা হয়ে গেছে। তারপর পুজোর বাজারও করে নিয়েছি। বাস সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েই পুজোর আয়োজন করার জন্য বসে পড়েছিলাম। তো পুজোর আয়োজন করার পর কাকু পূজাটা দিচ্ছিল। তো কল্কিনারায়ণ পুজো নাকি কোনো পুরুষকেই দিত, কারণ এখানে একটা গল্প আছে, সেই গল্পটা পুরুষকেই বলতে হয়। আর কল্কিনারায়ণ পুজোর মেইন হচ্ছে কল্কি টানা, তো 5 জনকে থাকতে হয়। তো সমস্ত কিছু তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি পুজোটা কীভাবে করা হয়। হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের বাড়িতে কল্কিনারায়ণের পুজো। তো পুজোটা কিভাবে প্রথম থেকে শুরু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুজোর নিয়ম টিয়ম কিভাবে। আর কল্কিনারায়ণের পুজোটা আমার ছেলের একটা মানুষ ছিল, সেই উপলক্ষে। আর কল্কিনারায়ণ পুজো এই প্রথম, কারণ আমার বাপের বাড়িতে আমি দেখিনি, মানে করেনি কোনোদিন। তো আমার শ্বশুর বাড়িতে দেখছি কীভাবে করছে। আমি আসলে এই নিয়মটা সম্পর্কে কিছু জানতাম না এই পুজোর, তো আমিও জানছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত ছোট্ট বেবিকে নিয়ে পূজার সমস্ত কিছু আয়োজন করা কিন্তু আমার কাছে ভীষণ কষ্ট করছিল। ঋষি কিন্তু ভীষণ কান্না করছিল, ওই ফাঁকে ফাঁকে করতে হয়েছিল। কি করবো, পুজো তো করতেই হবে। তো প্রথমে দেখো আমি সমস্ত আয়োজন করে নিয়েছি। এখানে রাজভোগ সাজিয়ে নিয়েছি। তবে রাজভোগে একটা পানের খিলি লাগে। আর দেখো 5টা পানের উপরে 5টা সুপারির টুকরো দিতে হয়, 5টা পান লাগে। তো ঘট বসাতে, ঘটের জন্য রেডি, পরে বসিয়ে নেব। তারপরে এই যে 5টা এরকম জিংলা লাগে, জিংলা বা কায়েম যাই বলো না কেন, এরকম 5টা সাজিয়ে দিত এরকম কল্কিনারায়ণ পুজোতে। আর সামনে আমাদের শিব বসানো আছে ঘরের। তারপর আসনটা সুন্দর সাজিয়ে দিতে হয়। তারপর কি ভোগ সমস্ত কিছু। তো এখানে আমি সব কিছু আয়োজন করে নিয়েছি। বাকিটা একটা প্রস্তাব আছে, এটা একজন পুরুষকেই পড়তে হয়। তো বাকিটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে টিক্কা, কল্কিনারায়ণ পুজোর মেইন হয়েছে কল্কি, 5 জন লাগে। তো সমস্ত নিয়মটা তোমরা সঙ্গে শেয়ার করুন, কিভাবে কি একটা প্রস্তাব আছে, ওইটা কিভাবে আমিও শুনছি না, এই প্রথম, তোমরা লোকে শেয়ার করুন। কল্কিনারায়ণ পুজোতে 5টা পান লাগে, তারপর সুপারি দিতে হইব। আর রাজভোগটা একটা খিলি দিমু। এদিকে দেখো কাকিমণি সুপারি কাটতেছে, আবার হাসতেছে। হ্যাঁ দিব, তুমি খিলিটা বানাও। রাজভোগে একটা খিলি লাগে, পানির খিলি। এই দেখো 5টা পানের উপর 5টা সুপারি, কাটা সুপারি। কল্কিনারায়ণ পুজোর নিয়মটা আমি আসলে জানতাম না, এই প্রথম করা হইতেছে। না আমার বাপের বাড়িতে করা হতো না আর কি, কোনো সময় দেখছি না। আর ঋষুর মানুষই ছিল এটা। এই যে কাকু পুজো করতেছে। এটা কি তা তামা? হ্যাঁ, মেইন কল্কিনারায়ণের মেইন হচ্ছে তামাক, আর হচ্ছে টিক্কা। টিক্কা ধরাই দিব করে। দড়িয়ে দিয়েছে, ওই দেখো গড বয় আছে। এই যে আর বাবা কল্কিনারায়ণ বইয়ে দিছে, নারায়ণ বইয়ে দিছে। গল্পটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কারণ প্রায় 45 মিনিটের মতো কাকু গল্পটা বলছিল। তো লাস্ট পার্ট কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ছোট্ট বাবাকে দেখো কোনো মতে আটকে রাখতে পারছিলাম না, ও পুজো করে গিয়ে লন্ডা করবে। আমি কাজ করছি, আমার দিকে আমি যদি ফালাই দিতাম পারি না, তখন যেহেতু আমি আনছি, আমার যে গতি জিনিসপত্র সেই গতি। তুমি লেগে চিন্তা করো না, ব্রাহ্মণ ঠাকুর আপনি কি যেন করেন, আমি কিছু করি না। এবার বাড়ির দিকে 10 টাকা আগে আবার কি এমন মলিন ব্যাপারটা কিটা। ও আরে আমার গরুটা পরে ব্রাহ্মণ ঠাকুর আপনার বাড়িতে একটা রাখাল ছেলে থাকতো, হেও তো গরু হারাই এখানে মানসিক রেখেছে, মানসিক দিচ্ছে না। আপনি মানসিক করেন তাড়াতাড়ি, তাহলে গরু ভাইবেন। তখন ব্রাহ্মণের স্মরণ হইল যে আরে ফুলা তো চলে মিথ্যা কথা বলছে না, ফুলা তো সত্য কথাই বলছে, আমরা তো ফুলাকে তাড়াই দিচ্ছি। তখন ব্রাহ্মণে বা বিশ্বাস করে, আবার করে না। পরে দেখো আরে ব্রাহ্মণ ঠাকুর আপনি মানসিক করেন গরু ভাইবেন। এবার ব্রাহ্মণের নমস্কার দিয়া মানসিক গরু হাম্বা করে ডাকবে। দেখছেন ব্রাহ্মণ ঠাকুর আমরা এখানে প্রত্যেক কল্কিনারায়ণ
ওই কি রে আনছ শুনুন লাগা কিটা আনছে কিটা 5 জন কলকিটা আনুন না। বাবু কিটা আনছে বাবু রে জিজ্ঞেস করো আমার চকলেট মারি দিব নি তোমার পাপা চকলেট দেব হ্যাঁ আমার চকলেট দে বাবা আমার চকলেট দাও চকলেট দাও বাবু আমার চকলেট দিব কারণে কারণে কাকা ওই কারণে ওই যে কাকা হ্যাঁ আমি যাইছি আয় দেখো কাকা দেখো হ্যাঁ চকলেট খাবে চকলেট হুম এ কাকা তো কলকিটা আনুন না। আমার একটা প্লেটের ভিতরে দিয়ে দাও সবাই এক লগে কি জিতু বাবা তোমার আর বুয়া দিতা গা খাওয়া না খাইতে কুচারও বড়াইতেছে